আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ফেসবুক মার্কেটপ্লেসে কিভাবে সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করবেন এবং হিউজ পরিমাণে অর্ডার জেনারেট করবেন। আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে হিউজ পরিমাণে কিন্তু আমার এখানে অর্ডার আসছে। আমি কিন্তু এগুলো কনফার্ম করছি। আমি কিন্তু এখান থেকে ভালো পরিমাণে প্রফিট করছি। আপনারা কিভাবে সঠিক নিয়মে প্রোডাক্টগুলো আপলোড করবেন এবং অর্ডারগুলো জেনারেট করবেন, হিউজ পরিমাণে আপনারা প্রফিট করবেন। আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে সব কিছু দেখতে পারবেন। আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার ভিতরে। অ্যাপসের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে মার্কেট প্লেস একটা অপশন আপনারা দেখতে পারবেন। উপরে দেখেন মার্কেট প্লেস অপশন আছে। এখানে যদি না থাকে তাহলে এখানে আপনাদের ডান পাশের যে লোগোটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আপনারা দেখতে পারবেন যে মার্কেট প্লেস একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা জাস্ট এই মার্কেট প্লেস অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে মার্কেট প্লেসের পেজটা আপনাদের সামনে চলে আসবে। যেহেতু আমরা প্রোডাক্ট সেল করব, প্রোডাক্ট আপলোড করব, এজন্য আমাদের কি করতে হবে, উপরে সেল একটা বাটন আছে, আপনারা সেল অপশনটার উপরে একটা ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর তিনটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো তিনটা অপশনের ভিতর থেকে আমরা যে প্রথম অপশনটা আছে আইটেমস, সেই অপশনটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন সুন্দরভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনারা সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করে ভালো পরিমাণে অর্ডার জেনারেট করতে পারবেন। সর্বপ্রথম আমাদেরকে প্রোডাক্টের ফটো আপলোড করতে হবে। আপনারা প্রোডাক্টের ফটো এবং প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো আগে থেকেই কানেক্ট করে রাখবেন। এখানে দেখেন অ্যাড ফটো লেখা আছে, এই অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে আসবে। আপনাদের প্রোডাক্টগুলো এখানে আপলোড করতে হবে। তো যেই প্রোডাক্টটা সবথেকে ভালো সেই প্রোডাক্ট আপনারা প্রথমে সিলেক্ট করবেন। এরপরে এক এক করে আপনাদের সকল প্রোডাক্টগুলো এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন আমাদের প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। এরপর আমাদের এখানে টাইটেল, প্রাইস এবং ডেসক্রিপশন, ক্যাটাগরি সব কিছু আমাদের এখানে দিতে হবে। সর্বপ্রথম আমরা যেই প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো কপি করলাম সেই ডেসক্রিপশনগুলো আমরা আগে বসাই নেই। এখানে ডেসক্রিপশন লেখা আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা যেই ডেসক্রিপশন কপি করছি সেই ডেসক্রিপশনগুলো এখানে বিবরণগুলো বসাই দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের টাইটেল বসাতে হবে। এখানে আমাদের একটা টাইটেল বসাতে হবে। আপনারা চাইলে এখানে দেখেন উন্নত মানের ধুপিয়ান শাড়ি, অথবা উপরে যে একটা টাইটেল আছে আপনারা এই টাইটেলটাও বসাতে পারেন। এখানে আপনি চাইলে আপনার নিজের মন মতো করে একটা টাইটেল বসাতে পারেন, যেরকম নতুন শাড়ি, আকর্ষণীয় শাড়ি, নানান ধরনের। যেই নাম দেখলে কাস্টমার আপনার প্রোডাক্টের উপরে ক্লিক করে এবং এই প্রোডাক্টটার দাম জানার জন্য যেন আপনার কাছে মেসেজ করে, এরকম সুন্দর একটা নাম আপনারা এই টাইটেলের এখানে একটা ব্যবহার করবেন। দেন আমি একটা টাইটেল এখানে ব্যবহার করতেছি। আমরা একটা সুন্দর একটা টাইটেল বসাই দিছি। বসিয়ে দেওয়ার পর এখন আমাদের প্রাইসটা এখানে বসাইতে হবে। প্রাইসের জায়গায় আমরা একটু টেকনিক খাটাবো। এখানে আমরা প্রাইসটা হাইড করে দিব, যাতে কাস্টমার আমাদের থেকে সরাসরি দামটা জানতে চায়। তাহলে আমাদের এই প্রোডাক্টটার রিচটা আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। দেন আমরা এখানে আমরা ৯৮ টাকা দিয়ে দিলাম, অথবা আপনি চাইলে ১২ টাকা, ২ টাকা, ১ টাকা, ৫ টাকা এভাবেও আপনি দিতে পারেন। দেন আমি এখানে ৫৬ টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের ক্যাটাগরি এখানে চলে আসছে। এটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে না। এরপর আমাদের নিচে দেখেন কন্ডিশন লেখা আছে, এই কন্ডিশনের উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন প্রথম লেখা আছে নিউ, এই নিউ অপশনটা ক্লিক করতে হবে। মানে আমাদের প্রোডাক্টটা সম্পূর্ণভাবে নতুন প্রোডাক্ট। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু প্রাইসটা হাইড করে রাখছি। হাইট বলতে আমরা কিন্তু প্রাইসটা একেবারে নিম্ন একটা প্রাইস দিয়ে দিছি, যাতে কাস্টমার আমাদের থেকে সরাসরি দামটা জানার জন্য আমাদেরকে মেসেজ করে। তাহলে কিন্তু আমাদের রিচটা বেড়ে যাবে এবং আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেক কাস্টমারের কাছে ফেসবুক পৌঁছে দিবে। বুঝছেন, এটা হলো একটা টেকনিক। আপনারা জাস্ট এখানে প্রাইসটা হাইড করে রাখবেন, আমি এইটা পরবর্তীতে দেখাবো, সমস্যা নাই। এরপর নিচে আরও অনেকগুলো অপশন আসবে। যদি অপশনগুলো না আসে তাহলে আপনারা এই যে প্লাস একটা চিহ্ন আছে এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন অনেকগুলো অপশন কিন্তু আপনাদের নিচে চলে আসবে। এখন আমাদের এখানে আরও কিছু কাজ আছে। সেই কাজটা কি, আমি যেই কাজগুলো দেখাবো সেম কাজগুলো কিন্তু আপনাদেরও করতে হবে। উপরে দেখেন, এখানে যদি আপনি দেখেন এখানে কিছু অপশন আছে, হ্যাঁ, ড্রেসের লেন্থ, হ্যাঁ, স্টাইল, এগুলো কিন্তু আমাদের কোনো কিছুই বসাতে হবে না। আমি যেই সিস্টেমগুলো আপনাদেরকে দেখাই দেব সেই সিস্টেমগুলো আপনারা সঠিকভাবে পূরণ করবেন, তাহলেই কিন্তু আপনাদের প্রোডাক্টটা সঠিকভাবে আপনাদের রিচটা বাড়বে এবং হিউজ পরিমাণে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। তো এখন দেখেন লোকেশন, এটা কিন্তু মূল একটা বিষয়। এই যে লোকেশন, এই লোকেশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের লোকেশনটা আপনাদের সামনে চলে আসবে। উপরে সার্চ আইকন আছে, আপনারা চাইলে সেই সার্চ আইকনে ক্লিক করে আপনারা কোনো বিভাগ, কোনো জেলা, কোনো থানা
অথবা পুরো বাংলাদেশের ভিতরেও আপনারা লোকেশনটা সিলেক্ট করে দেবেন। কারণ লোকেশনটা সিলেক্ট করে দিলে তাহলে আপনাদের প্রোডাক্টটা হিউজ পরিমাণে একটা রিচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনাদের মন মতো করে একটা সিলেক্ট করে নেবেন যাতে সেই জায়গায় আপনাদের প্রোডাক্টগুলো বেশি বিক্রি হতে পারে। হ্যাঁ, এই যে আমি টঙ্গিবাড়ি দিয়ে দিলাম। এরপর নিচে দেখেন অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাইতে উপর ক্লিক করবেন। এখানে দেখবেন, তাহলে দেখতে পারবেন এই যে টঙ্গিবাড়ি লেখা চলে আসছে। আপনারা চাইলে অন্যান্য জায়গাও দিতে পারেন, ঢাকা বাংলাদেশ বা বরিশাল অথবা কুমিল্লা, এরকম নানান বিভাগেও দিতে পারেন, জেলায়ও দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, এটা কোনো সমস্যা না। আপনারা সুন্দরভাবে একটা লোকেশন এখানে বসাই দিবেন। তাহলে এই লোকেশনের ভিতরে কিন্তু আপনার প্রোডাক্টগুলো বেশি সাজেস্ট করবে মেম্বারদের কাছে, কাস্টমারের কাছে। এরপর আমাদের মূল আরেকটা বিষয় হলো ট্যাগ। এখানে আপনি যত সুন্দর করে ট্যাগ বসাইবেন আপনার প্রোডাক্টগুলো কিন্তু তত মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি যদি ট্যাগগুলো বসাইতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা ভাইরাল হওয়ার, রিচ হওয়ার চান্স কিন্তু হিউজ পরিমাণে বেশি থাকে। তো এখানে কিছু আপনাদের প্রোডাক্ট রিলেটেড ট্যাগ বসাইতে হবে। আপনাদের প্রোডাক্টটা কী প্রোডাক্ট সেই রিলেটেড কিন্তু এখানে আপনাদের ট্যাগগুলো বসাইতে হবে। তো আমি ট্যাগগুলো বসাই দিতেছি, সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এখানে ট্যাগগুলো বসাই দিবেন। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু আমার প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে বসাই দিছি। হ্যাঁ, তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন উন্নত মানের ধুপিয়ান শাড়ি, শুধু শাড়ি, নতুন শাড়ি, সিল্ক শাড়ি, মেয়েদের শাড়ি, মানে এইভাবে আপনাদের প্রোডাক্ট রিলেটেড আপনারা ছোট বড় সকল ট্যাগগুলো কিন্তু আপনারা এখানে বসাইতে পারবেন। এখানে 20টা আপনারা ট্যাগ বসাইতে পারবেন। এই ট্যাগ অনুযায়ী যারা আপনার প্রোডাক্টগুলো সার্চ করবে তাদের কাছে আপনাদের এই ট্যাগ রিলেটেড এই প্রোডাক্ট তাদের সামনে চলে যাবে। তাহলে কিন্তু আপনাদের এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার চান্স, সম্ভাবনা বেশি থাকবে। অবশ্যই এই ট্যাগগুলো কিন্তু আপনাদের বসাতেই হবে। তো ট্যাগ বসানোর পর নিচে আপনারা একটা অপশন দেখতে পারবেন, এই যে এই অপশনটার উপর আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের বলতেছে যে আপনাদের প্রোডাক্ট কি একটা নাকি একাধিক প্রোডাক্ট আছে। যেহেতু আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে এজন্য আমরা নিচের অপশনটা সিলেক্ট করব। নিচের অপশনটায় একটা ক্লিক করব, তাহলে কিন্তু নিচের অপশনটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আপনারা সবগুলো টিকমার্ক দিয়ে দিবেন। এই অপশনটা আপনারা অন করে দিবেন। দেন আমি অন করে দিলাম। এরপর নিচে দেখেন 3টা অপশন আমাদের সামনে আছে। এই 3টা অপশনকে আমরা টিকমার্ক করে দেবো, এক এক করে টিকমার্ক করে দেবো। দেখেন আমাদের কিন্তু সব কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি পাবলিশ করে দেই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজগুলো হয়ে যাবে। আমি আবার একটু রিভিউ করতেছি। এখানে আপনাদের প্রোডাক্টগুলো আপলোড করবেন, সুন্দর প্রোডাক্টগুলো আপনারা আপলোড করবেন। এরপর আপনারা সুন্দর করে একটা টাইটেল বসাই দিবেন। আপনারা প্রাইসটা একটু হাইড করে রাখবেন। এটা আপনাদের অটোমেটিক ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কন্ডিশন আপনারা নতুন দিয়ে দিবেন, নিউ দিয়ে দিবেন। এরপরে ডেসক্রিপশন লিখবেন। এরপর দেখেন লোকেশন দিয়ে দিবেন, কিছু টাইটেল বসাই দিবেন। এরপর এই নিচের যে অপশনগুলো আছে এগুলো আপনারা সঠিকভাবে পূরণ করে দেবেন। দেন আর কোনো কাজ নাই। মাঝখানে যতগুলো আপনারা কাজ দেখতেছেন এগুলো আপনাদের কোনো কিছুই করতে হবে না। এখানে দেখেন 3টা অপশন কিন্তু আমরা কোনো কিছুই করি নাই। এগুলো কিন্তু কোনো কিছুই করতে হবে না, এগুলো যেরকম আছে ওভাবেই থাকবে। আর নিচে আরেকটা অপশন আছে, এই যে দেখেন এই অপশনটাও কিন্তু আমরা অন করে দেই নাই। তো অবশ্যই যেভাবে আমি কাজগুলো করছি, যেই কয়টা সিস্টেম আমি দেখাইছি সেই কয়টা সিস্টেম আপনারা সুন্দরভাবে ভালোভাবে ভিডিওটা দেখলে আপনারা সেই সিস্টেম অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো ভাইরাল হওয়ার চান্স এবং আপনাদের প্রোডাক্ট সেল হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি থাকবে। অবশ্যই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখবেন। এরপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে উপরে দেখেন নেক্সট একটা বাটন আছে। এই উপরে নেক্সট বাটনের উপরে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনাদের অনেকগুলো গ্রুপ চলে আসবে। আপনারা চাইলে সেই গ্রুপে, এখানে জয়েন লেখা আছে, চাইলে জয়েন হতে পারেন অথবা নাও হতে পারেন। আবার এখানে কিছু খালি ঘর থাকবে, আপনারা চাইলে একই সাথে মার্কেট প্লেস এবং গ্রুপেও এটা পোস্ট করতে পারেন। তো আমাদের এত কিছু করার দরকার নাই, আমরা জাস্ট কী করব, শুধু মার্কেট প্লেসেই পাবলিশ করে দেব। এজন্য উপরে দেখেন পাবলিশ লেখা আছে, এই যে পাবলিশ লেখা আছে, আপনারা জাস্ট এইখানে ক্লিক করবেন অথবা নিচেও পাবলিশ লেখা থাকবে। এই যে দেখেন নিচেও কিন্তু পাবলিশ লেখা আছে, আপনারা চাইলে এই নিচে পাবলিশ অপশনে ক্লিক করে আপনারা এই প্রোডাক্টটা পোস্ট করে দিতে পারেন। দেন আমি পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু এটা পাবলিশ হইতেছে। যখন আমাদের এটা পাবলিশ হয়ে যাবে তখন আমাদের এটা অ্যাক্টিভ দেখাবে। তো সেটা আমি দেখাচ্ছি। দেখেন ইন রিভিউ, মানে আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়েছে কি হয় নাই। এজন্য আমরা কি করব, এখানে একটা ম্যান আইকনের মতো একটা অপশন আছে, চিহ্ন আছে, এই অপশনটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের আইটেম দেখতে পারবো যে আমরা কতগুলো পোস্ট এখানে করছি, সেই আইটেমগুলো আমরা এখানে দেখতে পারবো। এই আইটেমের উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু 3টা পোস্ট এখানে করা আছে। হ্যাঁ, 3টা পোস্ট করা আছে। আমরা নতুন যে পোস্টটা করলাম সেটা কিন্তু এখানে আমাদের শো করছে প্রথম অপশনে।
হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা সম্পূর্ণভাবে পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের এই প্রোডাক্টটার উপরে যারা ক্লিক করবে, যারা মেসেজ করবে, তাদেরকে আমরা কোথায় খুঁজে পাবো? তাদেরকে খুঁজে নেওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মেসেঞ্জারে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এই অপশনগুলোর ভিতরেও আপনাদের মার্কেট প্লেস থাকবে, অথবা এখানে যদি না থাকে তাহলে 3 ডটে ক্লিক করে আপনারা দেখবেন যেখানে মার্কেট প্লেস একটা অপশন আপনাদের থাকবে। এই মার্কেট প্লেস অপশনের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টের কারা মেসেজ দিছে, তারা কিনতে চায়, তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন। অবশ্যই কাস্টমারের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন এবং তাদেরকে প্রোডাক্ট সম্পর্কে আপনারা ডিটেলসগুলো বলবেন যাতে কাস্টমার আপনাদের প্রোডাক্টগুলো নিতে চায়। পরবর্তী ভিডিওতে অন্যান্য ফিচার সম্পর্কে জানানো হবে এবং কোথায় কোথায় পোস্ট করবেন সেগুলো জানানো হবে। তো অবশ্যই আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।